নমস্কার। আজকের এই বিশেষ দিনে আমরা এক ঐতিহ্যবাহী উৎসবের কথা বলবো, যা আমাদের বাঙালি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মহালয়া। মহালয়া মানেই দুর্গাপূজার আগমনী ধ্বনি, দেবী দুর্গার মর্তে আগমন এবং পূজার উদ্দীপনা। প্রতি বছর আশ্বিন মাসের এই দিনটিতে ভোরবেলা আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার যে অনুভূতি, তা কেবল শব্দ নয়, আমাদের সংস্কৃতির এবং আবেগের এক প্রতীক। কিন্তু মহালয়া কেবলই পুজোর সূচনা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি গভীর পৌরাণিক কাহিনী, দেবী দুর্গার মহিষাসুর বধ এবং তার মর্তে আবাহন। এছাড়াও মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে পূর্বপুরুষদের স্মরণ করার পবিত্র তর্পণ অনুষ্ঠানের রীতি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ, আর আপনারা দেখছেন জ্ঞান ও রহস্য ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব মহালয়ার ইতিহাস, পৌরাণিক ব্যাখ্যা এবং কিভাবে এই দিনটি আমাদের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এবং সবশেষে থাকছে এই বছর মহালয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। চলুন একসঙ্গে এই ঐতিহ্যের পথে হাঁটি এবং মহালয়ার রহস্যময়তা ও মাহাত্ম্য আবিষ্কার করি। মহালয়ার ইতিহাস ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। মহালয়া শব্দের অর্থ হল মহান যে আলয় বা আশ্রয়। এটি মূলত হিন্দু ধর্মের একটি বিশেষ দিন, যা পিতৃপক্ষের সমাপ্তি এবং মাতৃপক্ষের শুরু ঘোষণা করে। মহালয়ার দিনটি দুর্গাপূজার সূচনা হিসেবে গণ্য করা হয় এবং এর সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী ও বিশ্বাস জড়িয়ে আছে। মহালয়ার পিছনে রয়েছে দেবী দুর্গার মহিষাসুর বধের পৌরাণিক কাহিনী। কাহিনী অনুযায়ী মহিষাসুর নামক এক দানব অমরত্ব বর লাভ করে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তার অত্যাচারে দেবতারা পরাজিত হয়ে পড়লে তারা একত্রিত হয়ে মহাশক্তি বা দেবী দুর্গার সৃষ্টি করেন। সমস্ত দেবতার শক্তির সমন্বয়ে সৃষ্টি হওয়া দুর্গা ছিলেন অপরাজেয় এবং অতুলনীয় শক্তির অধিকারী। দেবী দুর্গা 10 দিন ব্যাপী এক মহাযুদ্ধের মাধ্যমে মহিষাসুরকে বধ করেন এবং সৃষ্টিতে শান্তি প্রতিষ্ঠা করেন। মহালয়ার দিনটি দেবী দুর্গার মর্তে আগমনের সূচনা হিসেবে চিহ্নিত করা হয়, যা আসন্ন দুর্গাপূজার প্রতীকী ঘোষণা। মহালয়ার অন্যতম প্রধান রীতি হল তর্পণ, যা পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনার জন্য নিবেদন করা হয়। তর্পণ মূলত জল উৎসর্গের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার একটি প্রাচীন বৈদিক রীতি। মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাওয়ার পরে কর্ণ স্বর্গে গেলে তাকে সেখানে খাদ্য পানীয়ের পরিবর্তে শুধুই সোনার উপর মতো ধাতু খেতে দেওয়া হয়। কর্ণ প্রশ্ন তোলেন খাবারের এমন বিচিত্রতা নিয়ে। তাকে জানানো হয় তিনি আজীবন শুধু শক্তির আরাধনা করে গেছেন, কখনো নিজের পূর্বপুরুষদের কথা স্মরণ করেননি, তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে খাদ্য পানীয় দেননি। তাই পুণ্য ফলে তিনি স্বর্গে আসতে পারলেও খাদ্য পানীয় পাবার যোগ্য বলে বিবেচিত হননি। কর্ণ উত্তরে জানান এতে তার তো কোনো দোষ নেই। তার জন্ম মুহূর্তেই মা তাকে ত্যাগ করেন। সুত বংশজাত অধিরথ ও তার স্ত্রী কর্ণকে প্রতিপালন করেন। তারপর দুর্যোধন তাকে আশ্রয় দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে আরম্ভর আগের দিন প্রথমে কৃষ্ণ, তারপরে তার নিজের মা কুন্তি এসে কর্ণের জন্ম ও বংশ পরিচয় জানিয়ে দেন। এরপর যুদ্ধ আরম্ভ হয় এবং তারপর মাত্র 16-17 দিন তিনি বেঁচেছিলেন। পিতৃপুরুষকে জল দেওয়ার সময়ই তিনি পাননি। তাহলে তার কি করণীয় জানতে চাইলে তাকে জানানো হয় আবার মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল দান করলে তবেই স্বর্গে খাদ্য পানীয় পাবেন তিনি। দেবরাজ ইন্দ্রের নির্দেশে ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপাদ তিথিতে কর্ণ আবার মর্তে ফিরে এসে এক পক্ষকাল থেকে পিতৃপুরুষকে তিল জল দান করে পাপস্খলন করেন। আশ্বিনের অমাবস্যা তিথিতে শেষ জলদান করে কর্ণ স্বর্গে ফিরে যান। এই বিশেষ পক্ষকাল সময়কে শাস্ত্রে পিতৃপক্ষ বলা হয়েছে। পিতৃপক্ষের শেষ দিন হল মহালয়া। চলুন বন্ধুরা, এবার তর্পণ করার বেশ কিছু নিয়ম জেনে নেওয়া যাক। তর্পণ করার সময় নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করা হয়, যা
প্রাচীন শাস্ত্র ও বৈদিক প্রথা থেকে এসছে। তর্পণের দিন ভোরে উঠে স্নান করে নিজেকে শুদ্ধ করা হয়। স্নান করার পর নতুন পোশাক পরিধান করা হয়। এতে শারীরিক ও মানসিক শুদ্ধি আনতে সহায়তা করে। তর্পণ সাধারণত নদী, পুকুর বা অন্য কোনো পবিত্র জলাশয়ের কাছে করা হয়। তর্পণ করার সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও কালো তিল নিবেদন করা হয়। জলকে পবিত্র জ্ঞান করা হয় এবং কালো তিলকে পূর্বপুরুষদের আত্মার শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। তর্পণ করার সময় ডান হাতে জল তুলে আঙুলের ফাঁক দিয়ে ধীরে ধীরে তা ছেড়ে দেওয়া হয়। সাধারণত এই প্রক্রিয়া 3 বার করা হয়। প্রতিবার এক হাতে তিল এবং অন্য হাতে জল নিয়ে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা হয়। তর্পণ করার সময় পিতৃপুরুষদের নাম ধরে তাদের স্মরণ করা হয়। এ সময় তারা যে প্রজন্মের ছিলেন এবং পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক উল্লেখ করে মন্ত্রপাঠ করা হয়। তর্পণের সময় নির্দিষ্ট মন্ত্রপাঠ করা হয়, যার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার মুক্তি ও শান্তি কামনা করা হয়। এছাড়াও ব্রাহ্মণদের সাহায্যে তর্পণ সম্পন্ন করা হলে তাদের মাধ্যমে মন্ত্রপাঠও করা হয়। তর্পণ একটি প্রাচীন বৈদিক রীতি, যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করার এক বিশেষ মাধ্যম। বন্ধুরা, এবার এমন এক ব্যক্তির কথা বলবো যার কণ্ঠ মহালয়ার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মহালয়ার দিন ভোরে তার কণ্ঠে যা দেবী সর্বভূতেষু শোনা মানেই দুর্গাপূজা শুরু। এই বিশেষ মুহূর্তের জন্য হাজারো বাঙালি বছরের পর বছর অপেক্ষা করে থাকে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী, নাট্যকার এবং চণ্ডীপাঠক, যার কণ্ঠে মহালয়ার চণ্ডীপাঠ আজও সমান জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ। 1931 সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রথমবারের মতো আকাশবাণী কলকাতায় মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী নামক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এটি ছিল এক বিপ্লবী উদ্যোগ, যেখানে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী, বিশেষ করে মহিষাসুর বধের কাহিনী শ্লোক, গীত এবং আবৃত্তির মাধ্যমে উপস্থাপিত হয়। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মহালয়ার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ চিরকালের জন্য এক হয়ে যায়। মহিষাসুর মর্দিনীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শ্লোক পাঠ এতটাই সুনিপুণ এবং আবেগপূর্ণ ছিল যে 1976 সালে একবার আকাশবাণী কলকাতার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণের পরিবর্তে উত্তম কুমারের কণ্ঠ ব্যবহার করা হয়। কিন্তু শ্রোতাদের ব্যাপক প্রতিবাদের কারণে আকাশবাণী পুনরায় বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠের পূর্বের রেকর্ডিং সম্প্রচার করতে বাধ্য হয়। এই ঘটনা প্রমাণ করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ মহালয়ার জন্য কতটা অবিচ্ছেদ্য। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 2024 সালের মহালয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 2রা অক্টোবর মহালয়া, আর সেই অমাবস্যা তিথিতেই হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী 2রা অক্টোবর বুধবার রাত 9টা 13 মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে রাত 3টে 17 মিনিট পর্যন্ত। যেহেতু ভারতীয় সময় অনুযায়ী তখন রাত থাকবে, তাই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। অর্থাৎ সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয়। সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয় বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর নির্ধারিত সূতককাল বা অশুভ সময়ও এদেশে প্রযোজ্য হবে না। মহালয়া হল দুর্গাপূজার পূর্ব সূচনা, যা বাঙালির মন ও মস্তিষ্কে দেবী দুর্গার আগমনের বার্তা আনে। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাঙালির আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির এক মহান অংশ। আধুনিক যুগে মহালয়ার উদযাপনও প্রযুক্তির প্রভাবের কারণে পরিবর্তিত হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলিতে মহালয়ার দিন ভিজুয়াল প্রেজেন্টেশন এবং নাট্যরূপে দেবী দুর্গার আগমনের কাহিনী দেখানো হয়। ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠান এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রবাসী বাঙালিরা সহজেই এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চিরন্তন কণ্ঠস্বরের সঙ্গে যুক্ত,
তেমনি আধুনিক প্রযুক্তি ও ভিজুয়াল প্রেজেন্টেশনের কারণে এক নতুন প্রজন্মের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রযুক্তির সহায়তায় মহালয়া আজকাল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাঙালি সংস্কৃতির এক প্রাণবন্ত উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।